এই সংসারে এসে এই সংসারটাকে কবে যে দায়িত্ব থেকে মায়ায় জড়িয়ে নিয়েছি মনের অগোচরে জানতেই পারিনি। মায়া এক অদ্ভুত শব্দ, এটাকেই বুঝি ভালোবাসা বলে। একটু একটু করে দায়িত্ব পালন করতে করতে সংসারের এই কাজগুলোকেই ভালোবেসে ফেলেছি। হয়তো মাঝে মাঝে বিরক্ত লাগে, প্রতিদিনই একই কাজ, কাটো, রাঁধো, বাড়ো, ধোও, খাওয়াও, কিন্তু সংসারের কাজগুলো দায়িত্ব ভেবে নয়, ভালোবেসে করলে আর বিরক্ত লাগে না। নিজের ভেবে করলে সেটাকে আর দায়িত্ব মনে হয় না, সেটা হয়ে যায় মায়া, ভালোবাসা। সংসারকে যে যত আপন ভেবে নিতে পারবে, সংসারের মানুষগুলোকে যে যত আপন করে নিতে পারবে, যত তাড়াতাড়ি তার সংসার তত সুন্দর হবে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি স্বর্ণা, আপনাদের সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে সকাল সকাল ছাদের উপর থেকে আমাদের চিচিঙ্গা গাছ থেকে কয়েকটা চিচিঙ্গা পেড়ে এনেছি। ধুন্দুলও ছিল কিন্তু ধুন্দুল আর পারিনি, প্রতিদিন ধুন্দুল খেতে ভালো লাগে না, আর দেশি চিচিঙ্গাগুলো দেখতে এত সুন্দর, তো পেড়ে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আম ছিলছি। আজকে হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে সকালের নাস্তা করব। তো আম কিন্তু আমার অনেক পছন্দের, সবচাইতে বেশি পছন্দের একটা ফল। আম আমার খুবই পছন্দের একটা ফল। আমার কাছে মনে হয় যে কে যে কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল করলো, বললো আম কেন জাতীয় ফল হলো না। তো আম কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, আর আমি কিন্তু আম অনেক অনেক বেশি পছন্দ করি। আর এই যে বাটিতে আছে দেশি খেজুর, চিনতে পেরেছেন আপনারা? ছোটোবেলায় এগুলোর বীজ দিয়ে কত খেলাধুলা করতাম। তো এই তো আমাদের গাছের চিচিঙ্গা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো মাকে বলতেছি, তরকারিটা আমি বসাইছি, তো মাকে বলছিলাম যে মা একটু মাছগুলো দিয়ে দেন, আমি একটু ভিডিও করি। তো এই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য কত কিছুই না করতে হয়, কত কষ্ট করে। তো এই তো এখানে এই মাছগুলো চিনেন, এই মাছগুলোর নাম হচ্ছে ডঙ্কুশ মাছ। আপনাদের এলাকায় এই মাছগুলোকে কী নামে আপনারা বলেন, চিনেন, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এগুলো দেশি মাছ। তো সবসময় কিন্তু চাষের মাছ খেতে ভালো লাগে না, আর আমরা মধ্যবিত্তরা সবসময় যে নদীর মাছ খেতে পারবো এত দাম দিয়ে, সেটাও তো সম্ভব হয় না। তো আর এইগুলো একদম নদীর তাজা বর্ষার দেশীয় মাছ। তো এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, মজা লাগে, ছোট হলেও অনেক স্বাদ, অনেক মজা। তো মাকে বলতেছিলাম দেন আম ভাগ করে দেন, সবার প্লেটে এক সমান করে দেন। তো মা আম দিচ্ছিল, তারপর মুড়ির মধ্যে যে নিচে বালু থাকে, আমি আবার ঝাড়াঝাড়ি করতে পারি না, কুলার মধ্যে নিয়ে যে কি সুন্দর করে ঝাড়ে, তো আমি কিন্তু ঝাড়তে পারি না। তো এই জন্যই মাকে বললাম মুড়িটা ঝেড়ে দেন আর আমগুলো দিয়ে দেন। তো আম মুড়ি কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে আম দুধ মুড়ি, আম দুধ ভাত সবই পছন্দ, আম আমার অনেক পছন্দ। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। একটু খাবেন নাকি? দেখেন কি সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, এত সুন্দর লাগতেছিল। তো আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক খারাপ, অনেক আগের মোবাইল, 9-10 বছর আগের মোবাইল। তো তারপরে দেখেন তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছিল। তো আমার কিন্তু বাস্তবে যতটা সুন্দর দেখা যায়, কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করার পর ভিডিও ক্যামেরার দিকে তাকিয়ে দেখি আর বাস্তবে আমার চোখ দিয়ে তাকিয়ে দেখি কতটা ডিফারেন্ট, কতটা সুন্দর দেখা যায়। তো এই তো এখানে এখন আমাদের ক্ষেতের ঢেঁড়স দিয়ে বেলে মাছ, ছোটো বেলে মাছের তরকারি রান্না করব। তো এই ছোট বেলে মাছ আর ডঙ্কুশ মাছ একসাথেই বাজার থেকে কিনে আনছিল আপনাদের ভাইয়া। তো একটু পেঁয়াজ কুচি দিয়ে, একটু অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, কারণ ঢেঁড়সের ঝোলের তরকারিতে অত বেশি ঝাল, তারপর অত বেশি কড়া হলুদের কালার ভালো লাগে না। যেহেতু ঢেঁড়স একটা সবুজ তরকারি, একটু সবুজ সবুজ থাকলেই ভালো লাগে। তারপর আমরা যেহেতু অনেক বেশি ঝাল খাই, তো আমাদের কাছে এই ঝালটা কম, অনেকের কাছে আবার বেশি মনে হতে পারে। তো যে বলতে পারেন যে এত মরিচ দিতেছে, তারপরও বলতেছে যে কম। না, আমরা তো একটু বেশি ঝাল পছন্দ করি। তো এই যে দেখেন না, কাঁচামরিচ ফালি করে দিছি, যাতে বেশি করে মরিচ দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, আর কাঁচামরিচ দিলে তো আর নষ্ট হবে না। এই জন্য কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পরে দিব। তো এই তো সমস্ত হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ এগুলো ভালো করে কষিয়ে এখন ঢেঁড়সের সাথে একদম মিলিয়ে দিচ্ছি। ঢেঁড়স দিয়ে তরকারি ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। সবসময় ভাজি করার চাইতে মাঝে মধ্যে একটু মাছ
মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে। তো ঢেঁড়সগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম, তারপর ওপর দিয়ে বেলে মাছগুলো দিয়ে হচ্ছে নামিয়ে নিব। তো আমার ঢেঁড়সের তরকারিতে বলক চলে এসেছে, ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে ডুমকুশ মাছ আর বেলে মাছ হচ্ছে দিয়ে দিছি। তো দিয়ে হচ্ছে আরেকটু হচ্ছে নেড়ে চেড়ে দিব, একটু ভালো করে বলক চলে আসলে তারপর কিন্তু নামিয়ে নিব। আর এদিকে কয়েকটা মাছ হচ্ছে আমি রেখে দিয়েছি, সেই মাছই ডুমকুশ মাছ আর হচ্ছে ছোট ছোট বেলে মাছ। তো বেলে মাছ নেই নাই, ডুমকুশ মাছই নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে ওই যে ছাদের উপর থেকে চিচিঙ্গা পাড়তে গিয়ে কয়েকটা হচ্ছে বরবটি পারছিলাম, তো ভাবলাম যে বরবটি দিয়ে আলু দিয়ে একটু ভেজে রান্না করি। বরবটি কিন্তু শুটকি দিয়েও খাওয়া যায় না, নিরামিষও খাওয়া যায় না, এক ভর্তা ভাজি আর নয়তো মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে হয়। তো বরবটি তরকারিতেও কিন্তু আপনারা হলুদের পরিমাণ কম দিবেন, কারণ বরবটিটা একটু সবুজ থাকলেই সুন্দর লাগে। তো আজকে একটু ঝাল ঝাল করেই রান্না করতেছি বরবটি তরকারিটা, লুইব্বা তরকারিটা। আমরা লুইব্বা বলি, তো এই জন্য সবসময় মানে বরবটি বলতে আমার ভাল লাগে না কেন জানি। তো এই তো খুব সুন্দর করে তরকারিটা একদম ঝোলের পানি দিয়ে, তো এই হচ্ছে অন্য একটা হাঁড়িতে ঢেলে নেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে হচ্ছে মাছ ভেজে তরকারি ভেজে তারপর ঝোলের পানি দিয়ে অন্য একটা পাতিলে বেড়ে নিয়ে তারপরেই তো মচমচা করে ভাজা মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো আজকের রান্না বান্না কিন্তু প্রায় শেষ, আজকের সবগুলো রান্নায় অনেক বেশি মজা হয়েছে। তো এখন হচ্ছে আমাদের গাছেরই বেগুন, আমাদের গাছের বেগুন, বেগুন গাছের বেগুন। তো এই তো বেগুন গাছের বেগুন দিয়ে হচ্ছে এখানে মাছ দিয়ে হচ্ছে ভেজে রান্না করা হবে। আজকে বেগুন দিয়ে হচ্ছে তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া মাছ আছে না, তো তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে আজকে বেগুন দিয়ে রান্না করবে। তো এই তরকারিটা আর এই মাছটা হচ্ছে আমার শ্বশুর আব্বুর অনেক পছন্দ, তো ওনার জন্যই হচ্ছে রান্না করা হইতেছে। তো 2-3 বেলা খাবে, উনি আবার ছোট মাছ খেতে পারে না। তো এই তো তাই হচ্ছে ওনার জন্য অল্প করে বেগুন দিয়ে হচ্ছে রান্না করে দিতেছি। তো এই তো বেগুন দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হচ্ছে এখন বলক তুলে নিব, তারপর নামিয়ে নিব। তো আজকের রান্না বান্না এখানেই শেষ।